নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, যে যেখান থেকে খবর সংযোগ দেখছেন, আপনাদের সকলকে পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা ও রমজানুল মুবারক। দর্শক, আমরা জানি মাগফিরাতের দশক শুরু হচ্ছে, কিন্তু যারা রহমত আমরা অর্জন করতে পারিনি, রহমতের দরজা থেকে আমরা যারা ফিরে এসেছি, কিংবা আমাদের অপরাধের কারণে, আমাদের ত্রুটি বিচ্যুতির কারণে আমরা রহমত থেকে অনেক দূরে রয়ে গেছি, আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য একমাত্র করণীয় হলো তওবা করা। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আপনাকে একনিষ্ঠভাবে কায়মনোবাক্যে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে। যদি আপনি কায়মনোবাক্যে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আল্লাহ বলতেছেন, আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম, হয়তো বা আল্লাহ তাআলা আমাদের যে অপরাধ রয়েছে সেই অপরাধগুলো ক্ষমা করে দেবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমাদেরকে জান্নাতে প্রবেশ করাই দিবেন। তার মানে বোঝা গেল, যদি আমরা একনিষ্ঠভাবে কায়মনোবাক্যে আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি, তাহলে তিনি আমাদের অপরাধসমূহ, আমাদের ভুল ত্রুটি মার্জনা করে দিবেন, আর তিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং আমাদের তওবা করার ধরন জানতে হবে। কিভাবে আমরা তওবা করব? আমাদের তওবার ধরন হলো, মুফাসসিরিনে কেরাম তিনভাবে বলেছেন। প্রথমত, মুখে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, বলতে হবে, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমি এই রমজান মাসে তোমার বিধান সঠিকভাবে আদায় করতে পারিনি। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ নির্দেশিকা শিখিয়েছেন, তার সেই নির্দেশনা মোতাবেক আমরা রোজা বা সিয়াম আদায় করতে পারিনি। সুতরাং আমাদের অনেক ভুল হয়ে গেছে, আমার অনেক ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করুন। এ ধরনের কথা আপনাকে আরও শোচনীয়ভাবে, অনুশোচনাবোধ অন্তরে জাগ্রত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপরে আপনার অন্তর একেবারেই অনুশোচনায় টইটুম্বুর থাকতে হবে, যেন আপনি মহা একজন অপরাধী। এই অপরাধবোধ আপনার ভিতর জাগ্রত না হলে পরে আপনার তওবা কবুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। 3 নম্বর হলো, শুধুমাত্র মুখে এবং অন্তরে আমরা যদি অনুশোচনাবোধ স্বীকার করে তাহলে হবে না। আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখা অবস্থায় যে সমস্ত কাজ করা আমাদের জন্য নিষেধ ছিল, সে সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকার জন্য অঙ্গীকারবদ্ধ করতে হবে, এবং আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সে সমস্ত পাপ থেকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে। যদি আমরা সে সমস্ত পাপ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা না করি, তাহলে তো আমরা সেই অপরাধে আবার জড়িয়ে যাব। এই জন্য এই 3 প্রকারের মধ্যে কোনো প্রকার যেন আমাদের থেকে ছুটে না যায়। প্রথমত হলো তওবা মুখে স্বীকার করতে হবে, দ্বিতীয়ত হলো অনুশোচনাবোধ অন্তরে জাগ্রত করতে হবে, তৃতীয়ত হলো আমাদেরকে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেই সমস্ত অপরাধ, যে সমস্ত অপরাধ করলে আমাদের জন্য অনেক গুনার আযাবের কথা আল্লাহ পাক বলেছেন, সেই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ধরনের অপরাধ থেকে বিরত থেকে সিয়াম পালনের তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।